সমস্ত নেতা নেত্রীরা অসহায় ভাবে উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে সব দাঁড়িয়ে থাকবে। আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, সেপারেট, আলাদা হয়ে যাও পাপীরা। পাপীরা আলাদা হয়ে পড়বে, বাম কাতারে জায়গা খুঁজে নেবে, আর মুমিনদের মুসলিমদের ঠিকানা হবে ডান কাতার। আল্লাহ বলছেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনাতুন। আল্লাহ বলছেন প্রত্যেক ব্যক্তি নিজ নিজ কৃত কর্মের জন্য দায়ী, অর্থাৎ দায়বদ্ধ, আবদ্ধ। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা কাসাবাত, সেটি তার যে তা অর্জন করেছে। এরপরে বলা হচ্ছে ইল্লা আসহাবুল ইয়ামিন, তবে ডান পাশের লোক ব্যতীত। ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, সেদিন জান্নাতীরা পরস্পর পরস্পরকে প্রশ্ন করবে। আনিল মুজরিমিন, পাপীদের সম্পর্কে। মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে সাকারের মধ্যে আনলো কি? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরাই তারা যারা জমিনে সালাত আদায় করতাম না। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা নিঃস্ব দরিদ্র অসহায়দেরকে খাদ্য দানে উৎসাহিত করতাম না। ওয়া কুননা নাখুযু মাআল খায়িদিন, আমরা সমালোচনাকারীদের সাথে বসে বসে শুধু সমালোচনা করতাম। ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা আখিরাত দিবসকে মিথ্যা প্রতিপন্ন করতাম। হাত্তা আতানাল ইয়াকিন, যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে তা স্পষ্ট হয়ে না যায়, যতক্ষণ পর্যন্ত স্পষ্ট হয়ে না গেল আমরা এটাকে মিথ্যা প্রতিপন্ন করতাম। এ হচ্ছে আয়াতের অর্থ। হাদিস, আপনাদের সামনে আমি হাদিস শরীফ থেকে একটি হাদিস, সহিহ মুসলিম থেকে একটি হাদিস আপনাদের সামনে প্রেজেন্ট করেছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন, খুব শীঘ্রই তোমাদের কাছে একটা জামানা, একটা সময়, একটা কাল আসতেছে, একটা মুহূর্ত আসতেছে। ইয়াজতামি, দলে দলে লোক একত্রিত হবে। ওয়া ইউসাল্লুনা, নামাজ আদায় করবে। ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে দলে দলে লোক একত্রিত হয়ে জামাতের সাথে মসজিদগুলোতে নামাজ আদায় করবে। ওয়ালাইসা ফীহিম মুমিন, এদের মধ্যে একজনও ঈমানদার থাকবে না। এরকম একটি সময় তোমাদের কাছে আসতেছে। তো আমি এই কোরআন এবং হাদিস থেকে যতটুকু পাঠ করেছি এর অর্থ আমি আপনাদেরকে শুনাইলাম। এখন আমরা একটু বিস্তারিত ব্যাখ্যায় যেতে চাই সংক্ষিপ্ত আকারে। সম্মানিত হাজিরিন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনাতান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রত্যেক ব্যক্তি তার নিজ নিজ কৃত কর্মের জন্য দায়বদ্ধ। আমাদের কাজের জন্য আজকে মারা গিয়ে দেখেন, আমার বদলে অন্য কেউ কবরে যাবে না, অন্য কারো কবরের আযাব আমার কবরে হবে না। কথা কি ঠিক আছে না নাই? যার তাত্তা, হিজ হিজ হুজ হুজ, যার যার তাত্তা, একজনের বোঝা আরেকজন বহন করবে না। প্রত্যেকেই তার নিজেদের কাজ সম্পর্কে দায়বদ্ধ। নারীরা নিজেরা নিজেদের জন্য দায়বদ্ধ, পুরুষেরা নিজেরা নিজেদের জন্য দায়বদ্ধ। আল্লাহর কসম, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সেদিন স্ত্রী পুত্র সন্তান সন্ততি কারো কাজে কেউ আসবে না। সবাই নিজ নিজ বিষয়ে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। এতটুকুন কথা কি বোঝা গেল? এবারে আসুন পরের কথা, ইল্লা আসহাবাল ইয়ামিন, ডান পাশের লোক ব্যতীত। ডান পাশের লোক কারা? কিয়ামতের ময়দানে কাতার হবে দুইটা। আস্তে করে বলেন কয়টা? ডান কাতারের নাম হবে উলাইকা আসহাবুল মাইমানা, বাম কাতারের নাম হবে উলাইকা আসহাবুল মাশআমা। এই ডান কাতারের দল থাকবে 5টা, বাম কাতারের দল থাকবে 5টা।
এই পাঁচটা দলের মধ্যে, আর এই পাঁচটা দলের মধ্যে গোটা পৃথিবীর সমস্ত মানুষগুলো জড়িয়ে যাবে। আমি কি বলবো দলগুলো কারা? বাম পাশে এক নম্বরে যে দলটা থাকবে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ইহুদি নাসারারা, এরা থাকবে বাম কাতারে। হোয়াট ইজ দ্য কজ? কারণটা কি? এরা বাম কাতারে থাকার কারণ হলো এরা আল্লাহ মানত তিনজন, তালিতু সালাসা, তিনজন মানত। আল্লাহকে আল্লাহ মানত, আল্লাহর স্ত্রী মানত মরিয়ম আলাইহিস সালামকে, আল্লাহর পুত্র মানত ঈসা আলাইহিস সালামকে। নাউজুবিল্লাহ, কাল সকাল ভাত খাওয়ার পরে বলেন কেমন? সকালে ভাত খাওয়ার পর বসে রোদে কোন গাছের সাথে হেলান দিয়ে বসে নাউজুবিল্লাহ বলবেন। কোন জায়গায় আসলাম? চাঁপাইনবাবগঞ্জ হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি তাফসীর মাহফিল হয় বাংলাদেশে, আর বাংলাদেশের ভিতরে সবচেয়ে বেশি তাফসীর মাহফিল হয় চাঁপাইনবাবগঞ্জে, আর চাঁপাইনবাবগঞ্জের ভিতরে সবচেয়ে বেশি তাফসীর মাহফিল হয় শিবগঞ্জে। এটা কি শিবগঞ্জ থানা না? সেই জন্য কথার জবাব পাওয়া যাচ্ছে না। ইহুদি নাসারারা তিন খোদা মানত, এই জন্য তারা বাম কাতারে থাকবে। ওই ইহুদি নাসারাদের দালাল যারা, তারাও তাদের সাথে থাকবে। কারা? আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم رواه আবু দাউদ। আল্লাহর নবী বলেছেন, যার সাথে যার সম্পর্ক তার সাথে তার হাসর হবে, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। কিভাবে হবে? লক্ষ্য করুন কিভাবে হবে। সেটা হচ্ছে, মেসির খেলা দেখেছেন রাত জেগে, নেইমারের খেলা দেখেছেন রাত জেগে, অথচ ফজর পড়েন নাই, এশা পড়েন নাই, আল্লাহর ইবাদত বাদ দিয়ে তাদেরকে গুরুত্ব দিয়েছেন। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। বল খেলার সময় প্লেয়ারের সাথে যেমন ছোট্ট ছোট্ট বাচ্চারা মাঠে নামে, ঠিক তেমনি ওরা নেমে খেলে না, কিন্তু জনগণকে দেখায় আমরা ছোট্ট বাচ্চারা পর্যন্ত এই দলের সমর্থক। যারা আজকে তাদের ড্রেসে, তাদের পোশাকে, তাদের আদর্শে লালিত, ওয়েট 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 ফর সাম টাইম, অল্প সময় অপেক্ষা করেন। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, ওরা দাঁড়াবে যে কাতারে, তাদেরকেও দাঁড়াতে হবে সেই কাতারে। দেয়ার ইজ নো কনসিডার। দুই, মুশরিকেরা দাঁড়াবে। মুশরিক কারা? ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হলো মস্ত বড় জুলুম। ওয়া ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি শিরক করলো তার জন্য আল্লাহর জান্নাত হারাম। সম্মানিত ভাইরা, সন্তান দেওয়ার মালিক কে? তাহলে আপনারা সিলেটে যান কেন? সিলেটে যান মাজারে, ইয়া বাবা মেরা মতলব কো পুরা কর দো, হে বাবা আমার দিলের কামনা বাসনা পূরণ করে দাও। অসুখ হলে ভালো করার মালিক কে? ডাক্তারকে গিয়ে কেন বলেন আপনার ঔষধে আমার রোগী সুস্থ? সুস্থ করার মালিক কি ডাক্তার? সুস্থ করার মালিক কি ঔষধ? বলেন কে? মুখে বলেন আল্লাহ, বাস্তবে কথায়, বার্তায়, কাজে, কর্মে, নিয়তে, ইবাদতে, বন্দিগিতে, দান, সাদাকায় শিরিক ঢুকে পড়েছে সূক্ষ্মভাবে। সকল মুশরিক দাঁড়াবে বাম কাতারে, আর এই শিরিকের সাথে সম্পৃক্ত ব্যক্তিরা তারাও দাঁড়াবেন বাম কাতারে। তিন নম্বরে দাঁড়াবে জালিম। জালিম কারা? মানুষকে মিথ্যা মামলা দিয়ে জেল খাটাইছেন, মিথ্যা রায় দিয়েছেন, জুলুম করেছেন, অন্যের জমি দখল করেছেন, ছেলেকে ঠকায় মেয়ের নামে জমি দিয়েছেন, মেয়েকে ঠকায় ছেলের নামে জমি দিয়েছেন, স্ত্রীকে মহারণা পরিশোধ করেন নাই, অথচ সিটিয়ারের মতো সারাটা জীবন সংসার করেছেন। দোকানে বাকি খেয়েছেন, টাকাটা দেননি, অন্যের হক নষ্ট করেছেন, মান সম্মানের ক্ষতি করেছেন, কাউকে হত্যা করেছেন, কাউকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে নিক্ষেপ করেছেন, জেল খাটিয়েছেন, হত্যা করেছেন। সকল জালেমদেরকে দাঁড়াতে হবে বাম কাতারে। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, জালিমদের কপালে হেদায়েত নাই, এরা দাঁড়াবে বাম কাতারে। চার নম্বরে দাঁড়াবে কাফের।
ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়া। এই কাফেরেরা ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর কোরআনের বিধিবিধান মানতে চায় না, আল্লাহর কোরআনের বিধান দিয়ে দেশ ও সমাজ চালাতে চায় না, যারা আল্লাহর কোরআনের বিরোধিতা করে, আল্লাহর কোরআনের সমাজ কায়েমের আন্দোলনের বিরোধিতা করে, এই সমস্ত কোরআন অস্বীকারী কাফেরদের জন্য ঠিকানা উলাইকা আসহাবুল মাশআমা, এরা বাম কাতারের অধিবাসী হবে, এদেরকে কেউ রক্ষা করতে পারবে না, তারা দাঁড়াবে বাম কাতারে। 5 নম্বরে দাঁড়াবে তাগুত। তাগুত কারা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইজতানিবুত তাগুত, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, শয়তানের পথ তাগুতের পথ থেকে বিরত থাকো। এই তাগুত হলো শয়তানের কাজের সাথে যারা জড়িত, যারা রিলেটেড, তারা দাঁড়াবে বাম কাতারে। এদেরকে আল্লাহ তাআলা বলবেন সুম্মা ফি সিলসিলাতিন জারউহা 70 জিরাআন ফাসলুকুহু, এদের কোমরের মধ্যে শিকল লাগাও, প্রত্যেকের কোমরে শিকল লাগানো হবে, 70 গজ শিকল লাগানো হবে, জাহান্নামের শিকল লাগানো হবে। একদল ফেরেশতাকে বলা হবে তোমরা সামন থেকে টানো, আর একদল ফেরেশতাকে বলা হবে পিছন থেকে ধাক্কাও। ওরা সামন থেকে এমন ভাবে টানবে, ওই যে গাছের বড় বড় কাণ্ডগুলো, এগুলো যেমন টেরাকে টেনে তোলার সময় এই ওরা যখন রশি টানে তখন এই মারো টান, তাল ঠিক আছে। হাসির জন্য বলছি না, ফেরেশতারা টানবে। সুম্মা ফি সিলসিলাতিন জারউহা 70 জিরাআন ফাসলুকুহু, সূরা হাক্কার 38 নম্বর আয়াত খুলে দেখবেন, শিকল লাগায় টানতে থাকবে, আর একদল ধাক্কায় ধাক্কায় সবগুলোকে নিয়ে যাবে কোথায়? এবারে ডান কাতারে থাকবে 5 দল। কয় দল? 1 মুমিন, 2 মুসলিম। আপনারা তো খুশি হয়েছেন, আমরা তো মুমিন আছি, আমাদের তো সুন্নতে খাতনা করাইছি, আমরা তো মুসলমান হয়েই আছি, তাই নয় কি? হ্যাঁ তাই তো। যদিও সুদের উপর টাকা লাগাইছি, যদিও আর সারাদিনে নামাজ পড়ি নাই, মুমিন আছি, আমরা মুমিন আছি, মুসলিম আছি। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, এরা কারা? মুমিন কারা? এক কথায় মুমিনের প্রকাশ, সেটা হলো এক ছেলে দোকানে তেল আনতে গেছে, তেলের বোতল নিয়ে গেছে, তেল নেবে। এক বোতলে কয়টা তেল নেবে? কথা বলে না। বোতল দোকানে দিয়ে, শিশি দোকানে দিয়ে, আমাদের দেশের ছেলেরা বোঝেনি তো, ভাই তেল দেন। দোকানদার বলছে কি তেল? তেল দেন, 1 কেজি তেল দেন। ভাই কি তেল দেব? 1 কেজি দেন। দোকানদার রাগ করে কিছু কেরোসিন, কিছু সয়াবিন, কিছু নারিকেল, কিছু সরিষা, কিছু ডিজেল, কিছু অকটেন, কিছু পেট্রোল, এগুলো দিয়ে 1 কেজি পুরায়া বোতল দিয়ে বলছে ভাই টাকা দেন। আচ্ছা বলেন তো, এই তেল দিয়ে তো কমপক্ষে ডিম ভাজা যাবে, সাইকেল তো চলার কথা, গায়ে দেয়া যাবে না, মাথায়। এই তেল দিয়ে কি হবে? এই তেল কি তেল? নষ্ট। এটা দিয়ে কোনো কাজ হবে? আওয়াজ না পাইলে কেমনে বলবো কাজ হবে? যদি তা না হয়, বোতল একটা, তেল ঢুকবে একটা। ঢুকাইছে কয়টা? 7-8টা ঢুকাই দিছে। এই তেল দিয়ে যেমন কিচ্ছু হবে না, এই তেল যেমন নষ্ট, পচা, অবৈধ, ঠিক তেমনি মাথা কয়টা? এই মাথার ভিতরে গোলামি থাকবে কার? এই একটা মাথার ভিতরে এক আল্লাহর গোলামি না ঢুকায়া, যারা মানুষের তৈরি করা মতাদর্শ,
মানুষের তৈরি করা জীবন ব্যবস্থা আদর্শ নিয়ে ব্যস্ত। বুঝতে হবে এই একটা মাথার ভিতরে আমার আল্লাহর গোলামি বাদ দিয়েও অন্য কারো গোলামি ঢোকানো আছে। এই কারণে এই মাথা নষ্ট, এই মাথা পচা, এই মাথা সম্পূর্ণরূপে অবৈধ। কথা বলেন ঠিক না বেঠিক? যদি এক মাথায় এক আল্লাহর দান থাকে এর নাম হচ্ছে ঈমান। এবারে আসেন ইসলাম কি? আল্লাহর নাম সালাম, তিনি দিয়েছেন ইসলাম, যারা মানবে মুসলিম। আল্লাহর নাম সালাম, তিনি দিয়েছেন ইসলাম, যারা মানবে মুসলিম। ইসলাম বাদ দিয়া কেউ মুসলিম হতে বলেন বলেন পারে না। তাহলে ইমানদারেরা থাকবে ডান কাতারে, মুসলমানেরা থাকবে ডান কাতারে। মুহসিন, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, পর উপকারী মানুষগুলো থাকবে ডান কাতারে। 4 নম্বরে মুত্তাকি লোকেরা থাকবে ডান কাতারে, উলাইকা হুমুল মুকাররাবুন। 5 নম্বরে থাকবে বাগবাড়ির তাফসীর মাহফিলের শ্রোতারা ডান কাতারে। এখন হয়তো বলবেন হুজুর দলিল ছাড়া একটা কথা বলে দিলেন। আপনি তো কোরআন হাদিস ছাড়া বলতেছেন না জানি, কিন্তু এখানে বাগবাড়ির লোকেরা থাকবে, তার দলিল কি? তার দলিলটাও কোরআন থেকে নেন। দিব? ইন তাজতানিবু কাবায়রা মা তুনহাউনা নুকাফির আনকুম সাইয়্যা। যদি বড় বড় গুনাহগুলো থেকে তোমরা বিরত থাকো। এই বাচ্চাগুলোকে আপনারা শান্ত করতে পারছেন না কেউই। সম্মানিত ভাই, বাচ্চাগুলো মাঝে মাঝে একটু সমস্যা করে, কিন্তু এই বাচ্চাগুলো যদি মসজিদে সমস্যা করে, খবরদার তাকে কেউ ধমক দিবেন না। যে ধমক দিবে ওইটারে মসজিদ থেকে বের করে দিবেন। ছোট বাচ্চাকে যে ধমকাবে ওইটারে বের করে দিবেন। প্রথম কাতারে যদি বাচ্চাগুলো দাঁড়ায়, এই পিছনে, 2 কাতার, দ্বিতীয় কাতারে দাঁড়ালে বলে তৃতীয় কাতারে দাঁড়ালে, এই ছেলে কথা গায়ে লাগে না? হাজি কথা গায়ে লাগে না? পিছনে একজন হয়তো বলছে যে এই ছেলে বাড়ি কই গো? হারগে বাড়ির কানখায়। কানখা চাপায়ের ভাষা না? খুব কষ্ট করে শিখছি ভাই, খুবই কষ্ট করে শিখছি। হারগে বাড়ির কানখায়। এখন সব কাতার থেকে ছোট্ট ছোট্ট বাচ্চারা পিছনের কাতারে এসে যখন দাঁড়ায়, তখন এরা একজন আরেকজনকে ঘুটে মারে, নামাজে সিমটি মারে। এরপরে সেজদায় গিয়ে কল্লা এইভাবে ঠাস দিয়ে ধরে, আর নিচের থেকে এটা আর এই যে হুমকি দেয়, ধমক দেয়, মসজিদ থেকে তাড়াতে চায়, সে বসে আত্তাহিয়াতুলিল্লাহ, থাম তাড়াতাড়ি শেষ, আত্তাহিয়াতুলিল্লাহ, খালি সূরাটা শেষ হোক তারপর দেখেছেন। সালাম আলাইকুম, দিল এক ধমক, বাচ্চাগুলো স্যান্ডেল রেখে পালায় গেল। ও মিয়া, মসজিদে বাচ্চাদেরকে ধমকাতে হবে, আপনি কোথায় পেয়েছেন? কোথায় পেয়েছেন? এখন থেকে কেউ যদি কোন মসজিদে কোন বাচ্চাকে ধমক দেয়, এইটাকে মসজিদ থেকে বের করে দেয়। ছোট বাচ্চারা মসজিদে ঢুকবে, আপনি পাশে নিয়ে দাঁড় করাবেন। যদি এই বাচ্চা বোঝে, নামাজ পড়লো, আর না হলে আপনার তারতিব দেখে যদি কিছু শেখে, আপনি এই বাচ্চাটা যতদিন নামাজ পড়বে, আপনার দেখে নামাজ শেখার কারণে আপনার আমলনামায় সওয়াব যুক্ত হতে থাকবে। আর যদি এই বাচ্চা আপনার নামাজের সামন দিয়ে হাঁটা চলা করে, আপনার নামাজের কোনো ক্ষতি হবে না, কোনো ক্ষতি হবে না আপনার নামাজের। এই বাচ্চা যদি ছোট থাকে, দেখা যাচ্ছে বাচ্চা মসজিদের বারান্দা থেকে, উঁচু বারান্দা থেকে নিচুতে পড়ে যাচ্ছে। আপনি মাগরিবের নামাজ 3 রাকাত পড়েছেন, 1 রাকাত 2 রাকাত পড়েছেন, 1 রাকাত এখনো বাকি, কিন্তু বাচ্চাটা পড়ে যাচ্ছে। আপনি 2 রাকাত নামাজ পড়ার পর আপনি ওই বাচ্চাকে ধরে নিরাপদ জায়গায় রেখে দিয়া আপনি পরের আর 1 রাকাত নামাজ পড়বেন, আপনার নামাজের কোনো ক্ষতি হবে না।
বাচ্চা আগুনে পড়তেছে, তাকে জায়গা ওখান থেকে নামাজ ছেড়ে দিয়ে ওখান থেকে নিরাপদ জায়গায় রেখে এসে যতটুকু নামাজের বাকি ছিল আপনি অতটুকু পড়বেন, আপনার নামাজের কোনো ক্ষতি হবে না। ওই জাতির জন্য দুর্ভাগ্য, ওই জাতির জন্য দুর্ভাগ্য, ওই জাতির জন্য দুর্ভাগ্য যে জাতির ছোট ছোট মুসলিম বাচ্চারা মসজিদগুলোতে কলরব আওয়াজ তোলে না। বুঝতে হবে পরবর্তীতে ওই জাতির জন্য ক্রমান্বয়ে মসজিদগুলোতে মুসল্লি সংখ্যা কমে যাবে। এই জন্য বাচ্চাগুলো সামনে থাকলে বিপদ, কিন্তু সাথে নিয়ে যদি কোনো দায়িত্বশীল ব্যক্তি থাকেন তাহলেও কি বিপদ হওয়ার সম্ভাবনা আছে বলেন? এই জন্য এবারে আমার আলোচনার দিকে, কোরআনের আলোচনার দিকে কান লাগান। ডান কাতারে লোক থাকবে কয় দল? 1 নম্বরে মুমিন, 2 নম্বরে মুসলিম, 3 নম্বরে মুহসিন, 4 নম্বরে মুত্তাকি, 5 নম্বরে আমরা। কেন? ইন তাজতানিবু কাবায়রা মা তুনহাউনা নুকাফির আনকুম সাইয়্যা, মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যা। যদি তোমরা বড় বড় গুনাহগুলো থেকে বিরত থাকো, যে কারণে বাম কাতারে দাঁড়ায় জাহান্নামে যেতে হবে, ওই গুনাহগুলো থেকে যদি বিরত থাকো, আল্লাহ তোমাদেরকে সগীরা গুনাহগুলো মাফ করে দিয়ে আল্লাহ তোমাদেরকে ডান কাতারে দাঁড় করাবেন। আস্তে বলে। ডান কাতারে দাঁড় হতে পারলেই, ডান কাতারে দাঁড়াবে কারা? আদম আলাইহিস সালামের পিঠে আমার আল্লাহ তাআলা প্রথম যে কুদরতি হাত রেখেছিলেন, এই হাত আদম আলাইহিস সালামের সামনে এনে আল্লাহ দেখালেন, উনজুর ইলাই, এদিকে তাকাও, তাকাও। আদম আলাইহিস সালাম বললেন, মানহুম ইয়া রাব্বি কারীম, এরা কারা? আল্লাহ বলেন, যুররিয়াতুকা, এরা তোমার সন্তান সন্ততি, এই লোকগুলো জান্নাতে যাবে। আদম আলাইহিস সালামকে আল্লাহর কুদরতি হাতে আল্লাহ প্রথম যাদেরকে দেখাইছেন, এরা ডান কাতারের লোক, এরা জান্নাতে যাবে, এরা ডান কাতারে, উলাইকা আসহাবুল মাইমানা, এই কাতারে তারা জায়গা পাবে। আরেকবার বলেন সুবহানাল্লাহ। এই লোকগুলো তার কর্মের ব্যাপারে আর সেদিন ডান কাতারের লোকেরা দায়বদ্ধ থাকবে না, কিন্তু প্রত্যেকটা মানুষ তার কর্মের ব্যাপারে দায়বদ্ধ থাকবে। আল্লাহ বলছেন, ইল্লা আসহাবুল ইয়ামিন, ডান পাশের লোকেরা ছাড়া। এখন লোকেরা জান্নাতে চলে গেল। জান্নাতে যাওয়ার পর জান্নাতের বিল্ডিং গুলো পাশাপাশি, এ পাশেও যেমন সুযোগ সুবিধা, এই পাশেও তেমন সুযোগ সুবিধা। কেউ যদি দুনিয়াতে দোয়া করে, আল্লাহ অমুক ব্যক্তির সাথে আমাকে জান্নাতের মেহমান বানায় দিও, আল্লাহ যদি দোয়াটা কবুল করেন তাহলে 2 জনকে পাশাপাশি রুমে থাকার ব্যবস্থা করে দেবেন। এই রুম থেকে, এই ফ্ল্যাট থেকে একজন বের হইছে, এই ফ্ল্যাট থেকে একজন বের হইছে, একজন আরেকজনকে দেখে চিনবে, আপনি অমুক কিনা? হ্যাঁ। আপনি অমুক কিনা? হ্যাঁ। দুজনেই তো আমরা পাশাপাশি আছি। কোন ফ্ল্যাটে আছেন? এই ফ্ল্যাটে। আপনি? আমি এই ফ্ল্যাটে। ফ্ল্যাট মানে ছোট্ট কোনো নির্দিষ্ট এলাকা জুড়ে না, আকাশ আর জমিনের বিস্তৃত ফাঁকা জায়গার মতো এক একটা করে ফ্ল্যাট, তার চাইতেও বড়। বলেন সুবহানাল্লাহ। 2 জন যখন সাক্ষাৎ হবে, মাঝখানে জান্নাত বাগানে, ওই বাগানের ভিতরে একটা চেয়ার থাকবে, 2টা চেয়ার থাকবে মুখোমুখি। 2 জন এসে চেয়ারে বসবে, পরস্পরের মধ্যে আলাপ আলোচনা শুরু হবে। কেমন আছেন? আপনি এই পাশে। আপনি কেমন আছেন? এই পাশে। আপনাকে আমাকে আল্লাহ পাশাপাশি দিয়েছেন, কারণ কি জানেন? না তো জানি না। আমি দোয়া করেছিলাম, আল্লাহ আমারে যদি জান্নাত দাও অমুক লোকের সাথে দিয়ে দিও। আল্লাহ কবুল করে আপনার সাথে আমাকে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এখন দোয়া করেন বিড়ি খাওয়া লোকের সাথে বেহেশতে যাওয়ার জন্য, দোয়া করেন মদ খাওয়া লোকের সাথে, সুদের সাথে বেহেশতে যাওয়ার জন্য। ওরা কি যাবে? নিজের যাওয়া কি হবে? জান্নাতি আমলওয়ালা লোকের জন্য আপনি যদি দোয়া করেন, আল্লাহ দোয়া কবুল করলে পাশাপাশি রুমে
থাকার ব্যবস্থা করে দিবেন। এখন প্রশ্ন আসতে পারে, দোয়া করলে কি জান্নাতে পাশাপাশি থাকা যায়? হ্যাঁ যায়। কেমনে যায়? মুসা আলাইহিস সালামের জামানায় এক লোক, মুসা আলাইহিস সালাম বাজারে গিয়ে দেখেন এক কষাই গোশত বিক্রি করার পর কিছুটা উদ্বৃত্ত গোশত নিয়ে বাড়ির দিকে রওনা করেছে। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ও আল্লাহর বান্দা, তোমার সাথে যদি তোমার বাড়িতে একজন মেহমান যেতে চায়, তুমি কি রাজি? যুবক রাজি হয়ে গেল। মুসা আলাইহিস সালাম সঙ্গে গেলেন তার বাড়িতে। ওই গোশতটুকু দিয়া ভুনা করে রান্না করে রুটি তৈরি করে মুসা আলাইহিস সালামকে খেতে দিলেন। দেওয়ার পর যুবক তার প্রয়োজনে বাইরে চলে গেলেন। ঘরের ভিতরে পর্দার অন্তরাল থেকে আওয়াজ আসতেছে, আল্লাহ, আমার এই ছেলেটা আমার জন্য যা কিছু করলো, আল্লাহ আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। কাল কিয়ামতের ময়দানে নবী মুসার সাথে আমার এই ছেলেটাকে জান্নাত নসিব করে দিও। যুবক যখন ফিরে এলেন, মুসা আলাইহিস সালাম বললেন, ও যুবক, এই বাড়িতে তুমি ছাড়া আর কে থাকে? ওই যুবক তখন বললেন, আমার বাবা নেই, আমার মা আমাকে নিয়েই সারাটা জীবন কাটাচ্ছেন। বাবা ইন্তেকালের পর আমাকে ছেড়ে কোথাও চলে যায় নাই। মায়ের চোখ দুটো অন্ধ হয়ে গেছে, কানতে কানতে এখন আর চোখে দেখে না। মাকে সকালবেলা পবিত্রতা অর্জন করানোর পর, পেশাব পায়খানা পরিষ্কার করানোর পর নিজ হাতে মাকে খাওয়াইয়া রুজি রিজিকের সন্ধানে বাইরে যাই। সারাদিন রুজি রিজিকের কাজে ব্যস্ত থাকি। সন্ধ্যাবেলা ফিরে এসে মায়ের আবারও পবিত্রতার কাজটা করি, পেশাব পায়খানা পরিষ্কার করি, নিজ হাতে রান্না করে খাবার তৈরি করে মাকে খাওয়াই। এমনি করে দীর্ঘদিন থেকে মায়ের খেদমত করে আসছি। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, ও যুবক, তোমার কপাল ভালো, তোমার মায়ের দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে গেছে। কাল কিয়ামতের ময়দানে তুমি আর আমি পাশাপাশি আল্লাহর জান্নাতে থাকব। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। সেই যুগে যদি মায়ের খেদমত করে আল্লাহর নবীর সাথে জান্নাতে থাকার সুযোগ হয়, তাহলে এখন যদি কোন যুবক যুবতী, কোন ছেলে মেয়েরা পিতামাতার খেদমত করে, ও আল্লাহর বান্দা বান্দিরা, বলেন তো জান্নাতের জন্য বাবা মার দোয়াটা কবুল হতে পারে কি পারে না? এখন দুইজন জান্নাতি পাশাপাশি বসে একে অপরের সাথে কুশল বিনিময় করছেন। আমার কথা কি আপনারা বুঝতেছেন? সাইডে কথা বলে কে কথা বলে? কমিটির একজন দেখেন তো কে কথা বলে। আমি কি শেষ করে দেব? দেখি আল্লাহর বান্দা বান্দিরা জান্নাতের চেয়ারে দুইজন সামনাসামনি বসে আলাপ আলোচনা করছে। আলাপ আলোচনার একটা পর্যায়ে হঠাৎ করে নজর চলে যাবে নিচের দিকে। আল্লাহু আকবার! নিচের দিকে নজর যাবে। দুইজন তাকায় অবাক হয়ে যাবে। একজন আর একজনকে জিজ্ঞাসা করবে, এই লোকগুলো কারা? এদের কাছে কি কোরআন যায় নাই? এদের কাছে কি হাদিস যায় নাই? এদের কাছে কি নবী রাসূল যায় নাই? এদের কাছে কি সতর্ককারী যায় নাই? এই লোকগুলো জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলছে কেন সাকারের ভিতরে? ঘটনাটা কি? আপনি কি এদের সম্পর্কে কিছু জানেন? অপর জান্নাতি বলবে, ভাই আমি তো জানি না, আপনি কি জানেন? না, আমিও তো জানি না। তাহলে চলেন তো দুইজনে গিয়া লোকগুলোকে জিজ্ঞাসা করি, এরা কারা, কেন জাহান্নামের আগুনে জ্বলতেছে? এখন এই দুইজন জান্নাতি তারা গিয়া জিজ্ঞাসা করবে, আনিল মুজরিমিন, পাপীদেরকে জিজ্ঞাসা করবে। কি জিজ্ঞাসা করবে শোনেন, মা সালাকাকুম ফি সাকার, এই সাকারের অধিবাসীরা, জাহান্নামীরা, তোমরা জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলছো কেন? কি কারণ? হোয়াট ইজ দ্য কজ? কি কারণে জ্বলতেছো? আল্লাহ তো এই আমল করলে জান্নাত দিবেন, আল্লাহ ওয়াদা করেছিলেন, আমরা করেছি, আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়েছে। দুনিয়াতে কি এমন আমল কাজ করছো, কি এমন আমল করছো, তোমাদেরকে আজকে সাকারের মধ্যে জ্বলতে হচ্ছে? কারণটা কি বলো তো দেখি? মা সালাকাকুম ফি সাকার, কিসে তোমাদেরকে সাকারে নিয়ে আসলো? ওরা তখন বলবে, আমরা কপাল পোড়া চারটি কারণে সাকারের মধ্যে এসেছি। আওয়াজ দিয়ে বলেন কয়টা? আর একবার বলেন কয়টা?
সাকারের মধ্যে যাওয়ার, জাহান্নামের ওই একটা অংশ সাকার, ওই সাকারের মধ্যে যাওয়ার কারণ চারটা। তার প্রথম যেটা কারণ সেটা হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরাই হলাম তারা, আমরা জমিনে নামাজ পড়তাম না। বেনামাজি লোক তো চাঁপাইনবাবগঞ্জে নাই, ওটা ইন্ডিয়ায় আছে, চাঁপাইতেও আছে, দু একজন বললে পাওয়া যাবে। হ্যাঁ, সাকারে যাওয়ার এক নম্বরের কারণ নামাজ না পড়া। মোবাইল ফোনে মিস কল আসলে আপনি ধৈর্য ধরতে পারেন না। নামাজের মধ্যেও যদি মিস কল আসে, তারপরেও মনে করে সেই মনে হয় দিয়েছে। আপনি মিস কল নিয়ে কত পেরেশান, অথচ দৈনিক 5 বার মাইক দিয়ে আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিনরা ঘোষণা দিচ্ছে, আজান দিচ্ছে, আপনি মসজিদে যেতে পারলেন না। আপনার যদি নামাজের দরকার না থাকে, তাহলে আল্লাহর দেওয়া অক্সিজেন এটাও আপনি বন্ধ করে দেন। কেন আপনি অক্সিজেন নেবেন? দৈনিক 16 কেজি অক্সিজেন নিচ্ছেন, দাম কত জানেন? 16 কেজি অক্সিজেনের দাম 4000 টাকা। 4000 টাকার অক্সিজেন প্রতিদিন নিচ্ছেন। সুম্মা লাতুসালুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। কিয়ামতের দিন প্রত্যেকটা নিয়ামতের জবাবদিহি করতে হবে। আজকের দিনে 16 কেজি অক্সিজেন নিয়ে কি করেছেন জবাব দিতে হবে। যদি আল্লাহর দাসত্ব করতে পারেন জবাব দেওয়া লাগবে না। আপনার যদি আল্লাহর ইবাদত ভালো না তার লাগে, ইনিস্তাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর আকাশের নিচ থেকে জমিনের উপর থেকে বেরিয়ে যান। আল্লাহর জমিনের উপরে আপনি কেন থাকবেন যদি তার দাসত্ব করার ইচ্ছা আপনার না থাকে? এই আলোচনা শুধু পুরুষের জন্য না, ওপেন ফর অল, সবার জন্য মুক্ত। মা বোনেরা, ভাইরা, ভালো করে শুনুন, নামাজ না পড়লে সাকারে যাওয়া লাগবে। আমরা কি নামাজ কাজা করব? আমরা নিয়মিত নামাজ পড়ব। কারা কারা? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সবারই তো ভাইরা নামাজ পড়ে না, এইরকম লোক আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ তাদেরকে নামাজি হওয়ার তৌফিক দান করুক, বলি আমিন। নামাজের শিক্ষা 4টা। কয়টা? ইমাম বানাবো কয়জন? 2 জন হলে গন্ডগোল হবে না? একজন। নামাজের 2 নম্বরের শিক্ষা, এক কাতারে দাঁড়াবো, এক হয়ে গোলামি করব কার? নামাজের মধ্যে এক কাতারে দাঁড়ায়, জানাজার মধ্যে এক কাতারে দাঁড়ায়, ঈদের নামাজে এক কাতারে দাঁড়ায়, অথচ সেই নামাজ থেকে বের হয়ে, জুমার নামাজ থেকে বের হয়ে, জানাজা থেকে বের হয়ে, ঈদগাহ মাঠ থেকে বের হয়ে আল্লাহর দাসত্ব বাদ দিয়ে মানুষের তৈরি করা রাজনীতির গোলামি করে। কথা বলেন ঠিক কিনা? তাহলে শুধু নামাজের মালিক আল্লাহকে মনে করে, রাজনীতির মালিক মনে করে মোসাড়ুদেরকে। এক এক নেতার মোষ জানে, মোষের মধ্যে উকুন হয়, টের পায় না, বড় বড় মোষ, আর এক একটা করে পেট, দেখলেই মনে হয় 8-9 মাস। তো ওই কোলাকুলি করতে চান, বুক পায়দা পাওয়া যায় না। আমি অনেকে আসে, সারা দেশে যাই তো বুক মেলানোর জন্য আসে, তো ওই আমি মাঝে মাঝে অনেকেরই বুক পাই না, পেট বড় তো, এখন ওই পেটের উপরেই কোন রকম এইরকম ওইরকম করি আর কি। বেশি জোরে চাপও দিতে পারি না, ভেতরে যদি কিছু থাকে ওটা যদি নষ্ট হয়। জন্মের খাওয়া খায়, বড় বড় মোষ, আল্লাহকে সেজদা দেয় না, আর কোরআনের তাফসীরের বিরোধিতা করে। এই জন্য নামাজের 3 নম্বরের শিক্ষা, ইমামের আনুগত্য করতে হবে। ইমাম রুকুতে গেলে আমরা ডাইরেক্ট সেজদায় যাব, কি বলে? তাহলে ওই ইমাম বানাতে গিয়ে টুপি দেখেন, দাড়ি দেখেন, পাঞ্জাবি দেখেন, রুমাল দেখেন, জুব্বা দেখেন, পাগড়ি দেখেন, তার তাকওয়া দেখেন, পরেশগারি দেখেন, স্ত্রী পর্দা করে কিনা সেগুলো দেখেন, আদব, চরিত্র, স্বভাব, কথাবার্তা, লেনদেন সব দেখে ইমাম বানান। আর 5 বছরের জন্য যাদেরকে বানান,
এমন ভদ্রলোক বানা, তারা মাঝে মাঝে অন্যের বিল্ডিং ভিজানোর ঠিকাদারি পালন করে। বোঝেন নাই মনে হয়? কালকে বাড়িতে গিয়ে বুঝবেন যে হুজুর কার বিল্ডিং ভিজানোর ঠিকাদারির কথা বলছে। মাঝে মাঝে দাঁড়ায় দাঁড়ায় অন্যের বিল্ডিং ভিজায়। সম্মানিত ভাইরা, এই জন্য নামাজের শিক্ষা, নামাজ ইমাম হবে একজন, সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে গোলামি করব কার? এটা যদি বোঝেন তাহলে সবাই মিলে ঐক্যবদ্ধ ভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে কার? এটা নামাজের শিক্ষা। 3 নম্বরের শিক্ষা, ইমামের আনুগত্য করতে হবে। আর নামাজের 4 নম্বরের শিক্ষা হলো আমাদেরকে 1 নম্বরটা কি বলেছে? ইমাম বানাতে হবে একজন। 2 নম্বরে সব দিক থেকে মুখ ফেরায়া মুখ করতে হবে কার দিকে? 3 নম্বরে ঐক্যবদ্ধ হতে হবে, সবাই মিলে এক হতে হবে। 4 ইমামের আনুগত্য করতে হবে। এই 4টে শিক্ষা নামাজের। সম্মানিত ভাইরা, এই নামাজ যারা পড়বে না তারা যাবে সাকারের মধ্যে। কষ্ট হচ্ছে আপনাদের? 2 নাম্বার, প্রথম কারণ নামাজ না পড়ার কারণে সাকারের মধ্যে এসেছি। 2 নম্বরের কারণ ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা দরিদ্র অসহায় মানুষকে খাবার দিতাম না। খাবার দিতাম না, চাইতো, আল্লাহর নামে চাইতো, আমরা ধমক দিতাম না। ওয়াম্মা সাইলা ফালা তানহার, খবরদার কোন সাইলকে ধমক দিবেন না। যদি পারেন দিয়ে দিবেন, না যদি পারেন তার জন্য দোয়া করবেন। বলবেন আমি আপনার জন্য দোয়া করছি। ওই কথা বলার দরকার নাই, মাফ করে দিন আল্লাহর রাস্তায়, ওটা বলার দরকার নাই। বলবেন আপনার জন্য আমি দোয়া করছি, আর পারলে কিছু দিয়ে দেবেন সাধ্য মতো। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ পর্যন্ত প্রিয় জিনিস আল্লাহর পথে কুরবানি দিতে না পারবে, ব্যয় করতে না পারবে, উৎসর্গ করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হতে পারবে না। কথা কার? আল্লাহ। এই জন্য আল্লাহর পথে ব্যয় করতে হবে। ব্যয় করার আগে ভাববেন, আহা এই ভিক্ষুক যদি আমার পরিবারের কেউ হতো, মানুষ যদি তাকে না দিয়ে ফিরিয়ে দিত। এই জন্য খেয়াল রাখতে হবে, নদী এপার ভাঙ্গে ওপার ঘরে, এই তো নদীর খেলা। সকালবেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। পট পরিবর্তন হয়ে আমাদেরও কিসমতে ভিন্ন রকম কোনো কিছু আসতে পারে না, পারে না। এই জন্য আগামী দিনের জন্য, পরকালে আমলনামা ভারী করার জন্য দান সাদাকা করতে হবে। এক শ্রেণীর মানুষ মানুষকে খেতে দেয় না, ওই ব্যক্তি মুমিন না যে নিজে পেট পুরে খাইলো, তার পাশের লোক উপহারে অনাহারে উপোস থাকলো, এই ব্যক্তিকে মুমিন বলেননি আল্লাহর নবী। এই জন্য আমরা প্রতিবেশীর হক, স্বজনদের হক এগুলো দেখব। দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা না করলে সাকারে যাওয়া লাগবে। এর সার কথা হলো দরিদ্র মুক্ত সমাজ গঠন। তার মানে ইসলামী সমাজ, ইসলামী অর্থনীতি চালু যদি হয়, তাহলেই কেবলমাত্র দরিদ্র মুক্ত সমাজ গড়া সম্ভব হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা কি করেছি? ওই যে কয়েকদিন আগে আসছিলাম, কোথায় জানো, দিনের বেলা এখানে এসেছিলাম, একটা কথা বলেছিলাম। আমি একই আলোচনা করি না সাধারণত, একটা কথা একটু মনে করে দেই, সেটা হলো ইসলামকে আমরা বানিয়ে ফেলেছি কঙ্কাল। মনে আছে? মনে নাই? মনে নাই? একটু মনে করে দেই, সেটা হলো আপনাদের এলাকায় মোটরসাইকেলের কোন দোকানদার, মোটরসাইকেলের কোন মেকারের সামনে একটা মোটরসাইকেলের কঙ্কাল থাকে না? থাকে না? ওইটা ট্যাঙ্কি নাই, হেডলাইট নাই, চাকা নাই, মাঠগাট নাই, চেন নাই, সিটও নাই, নাম কি? আরে ওই জিনিসটার নাম কি? আকৃতিতে কি? কঙ্কাল। জিনিসটা হলো, বস্তুটা হলো মোটরসাইকেল, আর আকৃতিতে কি হয়ে আছে? কঙ্কাল। ওটা কেন ওখানে আছে? আছে এই জন্য, নষ্ট মোটরসাইকেল এখানে আনো, আমরা ভালো করে দিই। এটা একটা প্রচারণা। আর একটা হলো এখান থেকে যাতে লোকেরা শিক্ষা নিতে পারে। কি সেই শিক্ষা? তোমরা বিয়ে করো নাই, কারা কারা হাত তোলো তো।
হাত তোলো, দুই হাত তোলো, সোজা করো, সমস্যা কি? আজকেই বিয়ে হবে না, হাত তোলো, সোজা করো। জি জি, হাত নামাও। আচ্ছা, তোমাদেরকে যদি ওই ওই কঙ্কাল মোটরসাইকেলটা যৌতুক হিসেবে দেওয়া হয়, তোমরা কি নিবা? কেন নিবা না? ওই মোটরসাইকেলে চড়ে শ্বশুর বাড়িতে যাওয়া যাবে না, কথা ঠিক কি না? ওই মোটরসাইকেলে চড়ে কনসার্টেও যাওয়া যাবে না, সোনা মসজিদেও যাওয়া যাবে না, ওই মোটরসাইকেল চলবে না। ওটা হচ্ছে মোটরসাইকেল নাম হলেও বাস্তবে কি? কঙ্কাল। কঙ্কালের উপরে চড়ে যেমন গন্তব্যে যাওয়া যায় না, ঠিক তেমনি ইসলামটাকেও এক শ্রেণীর মানুষ কঙ্কাল বানিয়ে ফেলেছে। কি তা? ইসলামের অর্থনীতি নাই, তার মানে ট্যাঙ্কি নাই। ইসলামের চেন নাই, মানে পরিবার নীতি নাই। টাকা নাই, তার মানে ইসলামের সংস্কৃতি নাই। ইসলামের হেডলাইট নাই, তার মানে ইসলামের শিক্ষানীতি নাই। ইসলামের সিট নাই, তার মানে হলো ইসলামের রাজনীতি নাই। এই জন্য ইসলামের রাজনীতি বাদ দিয়ে, অর্থনীতি বাদ দিয়ে, সমাজনীতি বাদ দিয়ে, পরিবার নীতি বাদ দিয়ে, শিক্ষানীতি বাদ দিয়ে, সংস্কৃতি বাদ দিয়ে যারা শুধুমাত্র নামাজ রোজার মধ্যে ইসলামকে ঢুকায়া, যারা শুধুমাত্র টুপি পাঞ্জাবির মধ্যে ইসলামকে ঢুকায়া আজকে বাটপাড়ি করছে, তারা মূলত ইসলামকে কঙ্কাল বানিয়ে ফেলেছে। কথা বলে ঠিক কিনা? ইসলাম কি পূর্ণাঙ্গ দরকার নাকি কঙ্কাল ইসলাম দরকার? এই জন্য পূর্ণাঙ্গ ইসলাম ছাড়া ইসলামী অর্থনীতি সম্ভব না, আর ইসলামী অর্থনীতি ছাড়া দরিদ্র মানুষের মুক্তি সম্ভব না। সুতরাং ইসলামী অর্থনীতি প্রয়োজন আছে না নাই? এরপরে জাহান্নামে সাকারে যাওয়ার মধ্যে কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। 2 নম্বরের কারণ হলো আমরা দরিদ্র মিসকিনদেরকে খাদ্য দিতাম না। 3 নম্বরের কারণ ওয়া কুননা নাখুযু মাআল খাইযিন। আমরা ওই সমস্ত লোকের সাথে বসে বসে শুধু সমালোচনাই করতাম। কি করতাম? সমালোচনা। কিরকম সমালোচনা দেখাবো একটু? হ্যাঁ, কয়েকজন একখানে বসে আছে, আমি যদি ওই দিক দিয়ে যাইতে ধরি, একজন আর একজনকে ঘুরতে, এই বোঝেন নাই মনে হয়? এই লোকটাকে চেনেন? কঠিন লোক, খালি রাজনীতি দিয়ে ভেতর ভরা। আস্তাগফিরুল্লাহ। নিজেও ভালো কাজ করে না, অন্যটাও সহ্য হয় না। এরকম লোক সমাজের মধ্যে আছে না নাই? নিজেও নামাজ পড়ে না, রোজা করে না, কোরআন পড়ে না, হাদিস পড়ে না, আল্লাহর দ্বীন মানার চেষ্টা করে না, অন্যরা মেনে চলুক এটাও চায় না। আপনি ভাত খাবেন কি খাবেন না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু অন্যের প্রয়োজন অন্যরা খাবে, এখানে বাধা দেওয়ার অধিকার আপনার নাই। আপনি জান্নাতে যাবেন কি যাবেন না সেটা আপনি সিদ্ধান্ত নেন, কিন্তু কোরআন হাদিস অনুযায়ী আমল করে আল্লাহর কোন বান্দা যদি জান্নাতে যেতে চায়, আপনার বাধা দেওয়ার নৈতিক কোন অধিকার সেখানে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সমালোচনাকারীদের ঠিকানা সাকার, তাদেরকে জাহান্নামে যাওয়া লাগবে। 4 নাম্বার, অকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। আমরাই তারা যারা আখিরাত দিবসকে মিথ্যা প্রতিপন্ন করতাম। দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, হ্যাঁ, অ্যাপাচি গাড়ি থাকলে টান মারো, হিরো থাকলে টান মারো, বাজাজ থাকলে আরো জোরে গিয়ার মারো। দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। সম্মানিত ভাইরা, গত মাসের আগের মাসে আমার পরিবার থেকে 4 জনকে আল্লাহ উঠায় নিয়েছেন। আমার আপনজন 4 জন চলে গেছে। পরশুদিন আবার আর এক চাচি, তিনিও চলে গেছেন। একের পর এক আসার সিরিয়াল আছে, দাদার পরে বাবা, বাবার পরে আমি, আমার পরে আমার সন্তান, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নেই।
খোঁজ নিয়ে দেখেন। কালকে একটা বার কোনো একটা কবরস্থানে যাবেন, গিয়ে একটু দাঁড়ায় থাকবেন, কিছুক্ষণ দেখবেন এই মানুষটাই আপনার পরিচিত ছিল, এমন ভাবে শুয়ে আছে, আর কোনো ডাকে সাড়া দিচ্ছে না, কেউ কোনোদিন ডাকলেও আর আসবে না। এই শুধু নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাওয়ার ব্যাপার। ভাই, মোবাইল ফোনটাতে সিমটা আছে জন্যই ফোনটা চালু আছে, সিমটা মেমোরি কার্ডটা বের করে ফেললেই মোবাইলটার যেমন কোনো কাজ নেই, ঠিক তেমনি ওই সিম কার্ডটা রুহুটা আল্লাহ টান দিয়ে নিলেই আমাদের আর কোনো কিছুই থাকবে না। এই জন্য প্রিয় ভাইদেরকে অনুরোধ করছি, কে কখন কাকে ছেড়ে দুনিয়া থেকে চলে যায়, এই জন্য পরকালকে অস্বীকার করার কোনো উপায় নাই। আমাদেরকে কিয়ামতের ময়দানে জিন্দা আল্লাহ করবেন, এটা কি আপনাদের কোনো সন্দেহ আছে? সম্মানিত ভাইরা, মোবাইল থেকে সিম বের করে ফেলায় দেন, এটা মৃত্যু। আবার সেটা মোবাইল কেসিং এর ভিতরে ঢুকায় দেন, জিন্দা হয়ে যাবে। রুহুটা বের করে নিয়ে যাবেন আল্লাহ, এই রুহু যখন সেট করে দিবেন আবারও জিন্দা হয়ে যাবে। জটিল কোনো ব্যাপার না, এটা আল্লাহ করে ফেলবেন। প্রত্যেকের জবাবদিহি কিয়ামতের দিনে করতে হবে। সেই জন্য এক শ্রেণীর মানুষ আছে যারা ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, যারা পরকাল দিবসকে মিথ্যা প্রতিপন্ন করত, পরকালে যাওয়া লাগবে, ওঠা লাগবে, এটা মনেও করতো না। এই জন্য আমি আমার ভাইদেরকে, বোনদেরকে বিনয়ের সাথে অনুরোধ করছি, ও আল্লাহর বান্দা বান্দিরা, আপনি একটু চিন্তা করেন তো, আপনার তো কোনো অস্তিত্বই ছিল না। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ওই আল্লাহকে কেমনে অস্বীকার করবে? তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তুমি ছিলে জাইগোট, পুরুষের মেরুদণ্ডের ভিতরের একটা অংশ, নারীদের বুকের হাড়ের ভিতরের একটা অংশ, স্পার্ম আর ওভাম, এই দুইটা একত্রিত করে জাইগোট হয়েছে, নুতফাত হয়েছে, শুক্রকীট হয়েছে। তুমি তো ছিলে অস্তিত্বহীন, অস্তিত্ব দান করেছেন কে? সেই আল্লাহর কাছে ফিরে যেতে হবে। কথাটা কি মনে থাকবে? সম্মানিত ভাইয়েরা, যারা এটা ভুলে যাবে তাদেরকে সাকারের মধ্যে যাওয়া লাগবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাত্তা আতানাল ইয়াকিন, যতক্ষণ পর্যন্ত তারা স্পষ্টতা দেখতে না পাবে। অনুফিখা ফিস সূরি ফাতাতুনা ফাওয়াজা, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার মারবেন, আহা, ওয়াইদাল কুবুর মুগফিরাত, কবরগুলো খুলে দেয়া হবে। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা প্রাণী হাসরের ময়দানে দাঁড়ায় পড়বে। ভাই, দেখবে লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, একচ্ছত্র মালিকানা একজনের দেখবে। সমস্ত নেতা নেত্রীরা অসহায় ভাবে উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে সব দাঁড়িয়ে থাকবে। আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, সেপারেট, আলাদা হয়ে যাও পাপীরা। পাপীরা আলাদা হয়ে পড়বে, বাম কাতারে জায়গা খুঁজে নেবে, আর মুমিনদের, মুসলিমদের ঠিকানা হবে ডাইন কাতার। ডাইন কাতারে যদি আমরা জায়গা পাই, আমল করে যেতে পারি, ফেরেশতারা এসে বলবে, খুজ ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার আমলনামা তুমি পড়ো। এই আমলনামা পাওয়ার পর দেখবে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কোরআন পড়া, হাদিস পড়া, আল্লাহর পথে কাজ করা, ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করা, পিতামাতার খেদমত করা, দান সাদাকা করা, তাফসীর মাহফিল করা, বাস ভালো ভালো কাজগুলো সব আছে। এই লোকটা আমলনামা দেখার পর বলবে, দাহিকাতুন মুস্তাবশিরা, খুশিতে অট্ট হাসি দেবে, অট্ট হাসিতে লাফা
লাফাতে থাকবে, ফেরেশতারা এসে বলবে অট্টহাসিতে লাফাবে আর কতক্ষণ, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমার জন্য জান্নাতের পর এখন জান্নাতের জন্য তোমার জন্য অর্ডার হচ্ছে, তুমি এখন জান্নাতের জন্য ওয়াদখুলি জান্নাতি, তাদের জন্য এই জান্নাতটা পুরস্কার হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, জীবনটা ধন্য হবে। পরকাল যদি ধন্য হয়ে যায়, কথা বলে ঠিক কিনা, সেই পরকালকে আল্লাহমুখী করে তোলবার জন্য, পরকালমুখী জীবন গড়বার জন্য আমরা যদি এখন থেকে চেষ্টা না করি তাহলে আমাদেরকে সাকারে যাওয়া লাগবে, আর যদি চেষ্টা করি তবেই মিলবে দুনিয়া এবং পরকালে মহান আল্লাহর করুণা এবং অবারিত রহমত। কষ্ট হচ্ছে আপনাদের? হচ্ছে, আমি বুঝতেছি। অবারিত করুণা এবং রহমত, সেই রহমত পাওয়ার আশায় আসুন আমরা সবাই মিলে, নারী পুরুষ নির্বিশেষে সকলে মিলে কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন মানি, কোরআনের আলোকে জীবন সমাজ গড়ি, ডান কাতারে দাঁড়ানোর প্রস্তুতি গ্রহণ করে নেক আমল করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, সবাই বলে আমিন। কঙ্কাল ইসলাম না মেনে পরিপূর্ণ ইসলাম কায়েম করার জন্য আমরা চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুক, সবাই বলে আমিন। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। যাওয়ার সময় আমার তথ্য সমৃদ্ধ আমার লেখা বইগুলো মঞ্চে পাবেন, নিয়ে যাবেন, নিজের এবং পরিবারের জন্য অনেক কাজে লাগবে। মা বোনেরাও সংগ্রহ করবেন আপনজনদেরকে দিয়ে। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।